কাটা শিয়াল মামা। একটা ছোট্ট গ্রামের পাশে ছিল সুন্দর একটি বন। বনের ভিতর সবাই সবার সাথে মিলেমিশে অনেক সুখে শান্তিতে বাস করত। সেই বনে ছিল একটি শিয়াল। তার অনেক সুন্দর একটি লেজ ছিল, যা তাকে অন্য শিয়ালদের থেকে আলাদা করে তুলতো। শিয়ালটা ছিল খুবই চালাক আর অনেক অহংকারী। শিয়াল সব সময় তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত। একদিন শিয়াল বনের ভিতর হাঁটছে আর মনে মনে ভাবছে, আহা, কত সুন্দর দেখতে আমি, কত সুন্দর আমার লেজখানা। আমার মতো এত সুন্দর দেখতে বনের আর কেউ না। এমন সময় একটি খরগোশ শিয়ালের সামনে এসে বলল, কি গো শিয়াল মামা, কোথায় যাও গো? কি রে বিচ্ছিরি খরগোশ, তুই আমাকে মামা ডাকিস কোন সাহসে? তুই নিজের দিকে তাকিয়ে দেখ, কত বিচ্ছিরি দেখতে তুই। আর আমাকে দেখ, আমার লেজটা কত সুন্দর, আসছে আমাকে মামা ডাকতে। খরগোশটি শিয়ালের এমন কথা শুনে অনেক কষ্ট পেল। খরগোশের সাথে কথা বলা শেষে শিয়াল আবারও চলতে লাগলো। কিছু দূর যেতেই শিয়াল সামনে দেখে একটা বন মোরগ। এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। আহা, এই মোরগটা ধরতে পারলে আমার আর ডিনারে চিন্তা করতে হবে না। এই মুরগিটা যেভাবেই হোক আমাকে ধরতেই হবে। এই কথা বলেই মুরগিকে ধরতে গেল। মুরগি শিয়ালকে দেখে দে দৌড়। শিয়ালও মুরগির পিছনে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে মুরগি একটি ঘন কাঠার বেড়ার ভিতর ঢুকে গেল। শিয়ালও যেই না সেই বেড়ার ভিতর ঢুকলো, শিয়ালের লেজ সেইখানে আটকে গেল। ওরে বাবারে, আটকে গেলাম রে। এখন আমি এখান থেকে বের হব কিভাবে? মুরগি ধরতে এসে এখন তো আমি অন্য কারো খাবার হয়ে যাব। শিয়াল তার লেজ কাঠার বেড়া থেকে খোলার জন্য জোরে জোরে টানতে লাগলো। যেই না শিয়াল জোরে টান দিয়েছে, শিয়ালের অমন সুন্দর লেজখানা ঘ্যাচাংফু হয়ে কেটে গেছে। এখন আমার কি হবে গো? আমার এমন সুন্দর লেজখানা কেটে গেল। এখন আমি জঙ্গলে মুখ দেখাবো কিভাবে? যা হবার তা তো হয়েই গেছে। শিয়াল বাড়িতে ফেরার জন্য বনের ভিতর হাঁটতে লাগলো। এমন সময় শিয়ালের সাথে সেই খরগোশটির দেখা হলো। কি গো শিয়াল মামা, তোমার লেজ কোথায়? হা 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 হা। খরগোশের সাথে কথা বলা শেষে শিয়াল আবারও হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই শিয়ালের সাথে আবারও একটি কাঠবিড়ালির দেখা হলো। তুমি কে গো? আর তোমার লেজ কোথায়? এ কথা বলেই কাঠবিড়ালি হাসতে লাগলো। শিয়াল অনেক লজ্জা পেল। শিয়াল মনে মনে ভাবলো, আমার একটা নতুন বুদ্ধি বের করতে হবে, যেন আমার লেজটা নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে না পারে। এই বলে শিয়াল অন্য শিয়ালদের কাছে গেল এবং বনের সব পশু পাখিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করলো। কি গো শিয়াল দাদা, আমাদের ডেকেছো কেন তুমি? হাহা, আমি যে কেন ডেকেছি এটা তো আমিই জানি। একটু পরেই আমার কাজটা হাসিল হলেই বুঝবে। হাহা, আমি অনেক ভেবে দেখলাম লেজটা আমাদের কোনো কাজেই লাগে না। তাহলে আমরা কি করব? এজন্যই আমি আমার লেজ কেটে ফেলেছি। দেখো, লেজ না থাকা আমায় কত সুন্দর লাগছে। তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো, আমার মতো সুন্দর আর বুদ্ধিমান হতে পারো। শিয়াল দাদা, আমি আমার লেজ কাটবো, আর তোমার মতো আমি বুদ্ধিমান হব। শিয়াল দাদা, আমিও তোমার মতন লেজ কাটবো আর বুদ্ধিমান হব। সবাই যখন লেজ কাটার জন্য রাজি হয়ে গেল, তখনই সবার মধ্যে থেকে একজন জ্ঞানী আর বুদ্ধিমান শিয়াল বেরিয়ে আসলো এবং তিনি বলল, থামো সবাই, তোমরা এই পাজি শিয়ালের কথা শোনো না। আসলে সে নিজের লেজ নিজে কাটেনি, ফাঁদে পড়ে লেজ কাটা গেছে।
তোমাদের লেজ আছে আর ওর লেজ নেই। তোমরা ওকে নিয়ে যেন হাসি ঠাট্টা করতে না পারো, সেজন্য এখন তোমাদের লেজ কাটার ফোন দিয়ে এঁটেছে। শিয়ালটা আমাদের বোকা বানাচ্ছিল, আর আমরা তো বুঝতেই পারিনি। জ্ঞানী শিয়ালের কথা শুনে সবাই শিয়ালের চালাকি বুঝতে পেল এবং পাজি শিয়ালকে বন থেকে তাড়িয়ে দিল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।